প্রশাসনের কাছে জানানো সত্ত্বে প্রশাসন পারমিশন দেননি। তারা বলেছে অন্য সময় করবেন। এই মুহূর্তে ক্যানিংয়ে এমন একটা মানে উদ্ভূত পরিস্থিতি, মানুষ আনন্দ উপভোগ করছে। কোনো জায়গায় দেখা যাবে আনন্দে অতি আনন্দ করে ফেলবে, হয়তো কাউকে মারতে পারে, কাউকে ধরতে পারে। প্রশাসনের একটা আশঙ্কা রয়েছে, আশঙ্কা থাকার কারণে আমরা সেটা ক্যান্সেল করি। আমি আমার মনের দিক থেকে আমি দাদার কাছে অনুরোধ রেখেছিলাম যে আজকের দিনটা ক্যান্সেল করা হোক। উনি আমার কথা মেনে ক্যান্সেল করেছে, প্রশাসনের সাথে কথা বলেছে, উনি সবার সাথে কথা বলে ক্যান্সেল করেছে। আমার দাদা নিজে আছে হোসেনদা, ওনার কাছ থেকে শুনে হচ্ছে 12:20 সময় ক্যানিং থানার এসডিপিও সাহেব এবং ক্যানিং থানার আইসি সাহেব মেল করে রাত 12:20 এবং আজকে সকালে তাদের সঙ্গে দফায় দফায় কথা হয়। আপনারা জানেন আরবুল ইসলাম সাহেব দাদার সঙ্গে কথা হয়, তারপর কবির মণ্ডল সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই। আমরা তো প্রশাসনের বাইরে নয়, প্রশাসনের সহযোগিতা করাই আমাদের কাজ। কিন্তু যারা দেশটাকে শেষ করেছে বা এখনো পর্যন্ত কিছু অ্যান্টি সোশ্যাল আছে, যারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারকে কাজে লাগিয়ে সর্বনাশ করছে। আজকের এই ক্যানিংয়ের কথা তো আরবুল্লাহ বলেছেন, ভাঙনের কথা বলেছেন, দেখেছেন অসংখ্য মানুষ মিথ্যা মামলা, মিথ্যা কেসে, ঘরবাড়ি ছাড়া বিভিন্ন রকম অত্যাচার। সেই সব রকম মিলিয়ে আবারও নতুন করে আক্রান্ত যারা হয়েছিল তাদের ডেপুটেশন দেওয়ার জন্য ক্যানিং থানায় আমাদের চিঠি দেওয়া ছিল, যাতে তাদের বাইক ওখানে আছে এবং তাদের 3টি মোবাইল এবং তারা আক্রান্ত হয়েছে তাদের টাকায় সমস্ত কিছু ফেরত পাওয়া যায়। তার জন্য শেষ কথা যেটা হলো, আইসি সাহেব বলেছেন ক্যানিংয়ের যে আমরা বাইক দুটো উদ্ধার করেছি, মোবাইল উদ্ধার করার চেষ্টা করছি এবং আসামিদের গ্রেপ্তার করব, আপনারা আমাদের প্রতি একটু ভরসা রাখুন। সেই কথা শুনে আমরা সবার সাথে আলোচনা করে সভাটাকে ক্যান্সেল করি। আপনারা দুজনকে একই প্রশ্ন করবো, একটা করে বলবেন যে ক্যানিং যে বাজার আছে সেই বাজারে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটে। ওই টুপিদাড়ি এবং মুসলিম নাম শুনে তাদের উপরে আক্রমণ করা হয়। তারা আক্রমণ করছে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। বেশ কিছু মানুষ বলছেন যে আমরা ক্যানিং পূর্বে মুসলমান যারা আছে তারা সবাই ক্যানিং পূর্ব বাজারটাকে, এই ক্যানিং যে বাজার আছে সেই বাজারটাকে আমরা বর্জন করবো, বয়কট করবো। কি বলবেন? না, এটা বয়কট করা ঠিক হবে না, মানুষকে বোঝাতে হবে। নতুন দল জিতেছে, তারা অনেকেই বিজেপির পক্ষে গিয়ে তারা গন্ডগোল করার চেষ্টা করছে। আমি মুসলিম ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আমরা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এটাই আমাদের গণতন্ত্র, এটাই আমাদের সংস্কৃতি। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো। এটা হচ্ছে, আমি এর আগেও আমার কাছে অনেক মানুষ, যেমন নারায়ণপুর অঞ্চলের মানুষ, ক্যানিং পূর্ব বিধানসভা, ক্যানিং পশ্চিমে আমার পঞ্চায়েত সমিতি আন্ডারে জীবনতলা, কিন্তু বিধানসভাটা হচ্ছে ক্যানিং পশ্চিম নারায়ণপুর। ওখানে বারবার ঘটনা ঘটে, বারবার দুর্ঘটনা, মারপিট, নিজেদের মধ্যে মারপিট, হিন্দু মুসলিম মারপিট। আমি এটা চাই না। আমি চাই যে আমরা সবাই হিন্দু ভাই মুসলিম ভাই আমাদের হাত দিয়ে চলবো, এরা ঘটনা যাতে না ঘটে। আমি বারবার করে নারায়ণপুরে গেট করছি আর প্রশাসন বাধা দিচ্ছে। আমি গেট করে ওখানে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবো। কি বলবেন? দেখুন, এটা নব বিজেপি যাদের বলা হচ্ছে, যারা একটা সময় দুর্নীতির সঙ্গে সজল পোষণ, তারা পিঠ বাঁচানোর জন্য বিজেপির ঝান্ডা, বিজেপির গেরুয়া গামছা ব্যবহার করে, সেটাকে ঢাল হিসাবে ব্যবহার করে নতুন করে আবার অত্যাচার শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ গোটা বিজেপির নেতৃত্বের কাছে আবেদন, এই মানুষগুলো কারা, কোথা থেকে আসছে আর কেন বা এই ঘটনা ঘটাচ্ছে, এর জন্য আপনারা চোখ কান খুলে রাখুন, প্রশাসনকে সেই নির্দেশ দিন। কারণ এই বাংলার মাটি হলো সম্প্রীতির বাংলা। দেশ স্বাধীনতায় এই বাংলার একটা বড় ভূমিকা ছিল। সেই বাংলাকে বাঁচানোর জন্য আপনারা সঠিক প্রশাসনিক ভূমিকা নেবেন এবং দোষীদের গ্রেপ্তার করবেন।